আসসালামু আলাইকুম। আমি কাজী হামিম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত বইয়ের ১ম অধ্যায়ের প্যাটার্নের শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। ১ম পর্ব, ২য় পর্ব এবং শেষ পর্ব ৩টা পর্বতে আমি ৩টা সৃজনশীল নিয়ে আলোচনা করছি। এই ৩টা সৃজনশীল করলে তোমাদের এই ১ম অধ্যায়ে যতগুলো সৃজনশীল হতে পারে বা যতগুলো সৃজনশীল তৈরি করা যায় সব মোটামুটিভাবে কভার করা সম্ভব। দেখো ৩ রোমান ১ কি বলছে? ৩, ৫, ৭, ৯ একটি প্যাটার্ন। ২ নম্বরে বলছে ৩ ক যোগ ১ অন্য একটি প্যাটার্নের বীজগাণিতিক রাশি। ক নম্বরে অর্থাৎ উদ্দীপকের সাথে ক নম্বরের কোনো সংশ্লিষ্টতা নেই। ২৬০কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। দুইটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। দেখো ২৬০কে দুইটি ভিন্ন উপায়ে, শুধু একটা উপায় লিখলে হবে না, দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে অর্থাৎ যোগফল রূপে প্রকাশ করতে হবে। প্রথম সৃজনশীলে তোমাদের বলছিলাম প্রথম পূর্ণবর্গ সংখ্যা ১, এরপরে ৪, ৯, ১৬, ২৫, ৪৯, ৬৪, ৮১ এরকম পূর্ণবর্গ সংখ্যা হতে থাকবে। একটু লক্ষ্য করে দেখো, ১ এর সাথে আমরা যদি ২৫৯ যোগ করি তাহলে ২৬০ হয়। কিন্তু ১ যদিও পূর্ণবর্গ সংখ্যা, ২৬০ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এই প্রসেসে লেখা যাবে না। দেখো এরপরে পূর্ণবর্গ সংখ্যা হলো ৪। ৪ এর সাথে ২৫৬কে আমরা যদি যোগ করি তাও ২৬০ কিন্তু পাবো। দেখো ৪ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার তোমরা দেখবা যে ২৫৬ একটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই দুইটাকে নিয়ে কিন্তু আমরা হিসাবে কাজ করতে পারবো। দুটোই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। দেখো এখানে কিন্তু ১ পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু ২৫৯ পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না। এটা নেওয়া যাবে। ৪ যোগ ২৫৬। দেখো ২ এর বর্গ করলে ২ এর বর্গ করলে ২০০, ২ এর বর্গ করলে ৪, ২৫৬ সম্ভবত ১৬ বর্গ করলে ২৫৬ হবে। হ্যাঁ, ১৬ বর্গ করলে ২৫৬ হয়। তাহলে দেখো ৪ একটা পূর্ণবর্গ সংখ্যা, ২৫৬ একটা পূর্ণবর্গ সংখ্যা। ৪কে অর্থাৎ ২ এর বর্গ করলে ৪, ১৬ বর্গ করলে ২৫৬। দেখো একটা উপায় আমাদের লেখা হয়ে গেছে। আমাদের দুইটা ভিন্ন উপায়ে লিখতে বলছে, দুইটা ভিন্ন উপায়। এরপরে দেখো ৯, আমরা যদি ৯ এর সাথে ২৫১ যোগ করি তাহলে ২৬০ হবে। ৯ একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ ৩ এর বর্গ করলে ৯ হয়, কিন্তু ২৫১ কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে কি আমাদের ৯ দিয়ে এই প্রসেসে হবে না। ১৬ দিয়ে চিন্তা করো, ১৬ যোগ ২৪৪, ১৬ পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু ২৪৪ পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে কি আমাদের এইভাবেও লেখা যাবে না। এরকম ২৫ যোগ একটা সংখ্যা দিয়ে চিন্তা করো, সেটাও হবে না। ৪৯ দিয়েও হবে না। ৬৪ দিয়ে চিন্তা করো, ৬৪ যোগ ১৯৬, ৬৪ আর ১৯৬ যোগ করলে ২৬০ হয়। একটু দিয়ে চিন্তা করতে হবে। তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে আপনি কিভাবে আগে থেকে বুঝছেন? কারণ তুমি যখন একটু চিন্তা ভাবনা করবা, তুমি যখন পরীক্ষায় নতুন কোনো সংখ্যা পাবা, এরকম আমার মতো সংখ্যা দিয়ে ট্রাই করে দেখবা। যেমন ৬৪-র সাথে ২৬০ থেকে ৬৪ বিয়োগ করলে ১৯৬ হয়। দেখো ১৯৬ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, আবার ৬৪ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। ৬৪ যোগ ১৯৬, ৮-এর বর্গ করলে ৮-৮ ৬৪। এরপরে দেখো ১৯৬ একটা পূর্ণবর্গ সংখ্যা, ১৯৬ এর রুট করলে
14 হয়। আমরা যদি 8-এর স্কোয়ার করি 64, 14-এর স্কোয়ার করি 196। দেখো দুইটা ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। প্রথমে তোমাদেরকে আমি অনেক ডিটেলসে দেখাইছি 4 গুণ 200, 4 যোগ 256, 2-এর স্কোয়ার করলে 4 যোগ 16-এর স্কোয়ার করলে 256, আবার 8-এর স্কোয়ার করলে 64, 14-এর স্কোয়ার করলে 196। এটা ছিল আমাদের কর উত্তর। খ নাম্বার, প্যাটার্ন 1 এর 100তম পদ বের করো। দেখো 100তম পদ বের করার জন্য এই প্যাটার্নটি, এই 1 নাম্বার প্যাটার্নের আমাদের এখান থেকে একটা বীজগাণিতিক রাশি বের করতে হবে। এখান থেকে একটা বীজগাণিতিক রাশি বের করতে হবে। দেখো 3-এর খতে প্যাটার্নটি 3, 5, 7, 9 পার্থক্য, পাশাপাশি দুইটি পদের পার্থক্য, এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 2। প্রথম সংখ্যা 3, এখানে পার্থক্য 2, এই জন্য 2 দিয়েই চিন্তা করতে হবে। 2 গুণ, এখানে প্রথম সংখ্যা 1 গুণ করতে হবে, 2 গুণ 1, 2 এর সাথে 1 গুণ করলে 2, তার সাথে আর কত যোগ করলে 3 হবে, 1 যোগ করলে। দ্বিতীয় সংখ্যা 5, 2 গুণ পার্থক্য 2, 2 গুণ, এখানে দ্বিতীয় সংখ্যা, তাই 2 এর সাথে 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 এর সাথে আর কত যোগ করলে 5 হবে, 1। তৃতীয় সংখ্যা 7, পার্থক্য সবসময় 2, এজন্য আমাদের 2 দিয়ে চিন্তা করতে হবে। 2 গুণ, এখানে তৃতীয় পদ 2 এর সাথে 3 গুণ করতে হবে, যোগ 1। চতুর্থ পদ বা চতুর্থ সংখ্যা 9, 2 গুণ, চতুর্থ বলছে, তাহলে 2 এর সাথে 4 গুণ করতে হবে, 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ করলে 9 হয়ে যাবে। এভাবেই এখানে ডট ডট চিহ্ন আছে, মানে কি পর্যায়ক্রমে চলতেই থাকবে। একটা বিষয় একটু লক্ষ্য করে দেখো, এখানে সব সময় কিন্তু 2 যোগ গুণ হয়ে যাচ্ছে সব সময়। প্রথম পদে 2 গুণ, দ্বিতীয় পদে 2 গুণ, এরকম চতুর্থ পদেও 2 গুণ, সব সময় প্রত্যেকটা পদের সাথে 1 যোগ হয়ে যাচ্ছে। কিন্তু একটু লক্ষ্য করে দেখো, প্রথম পদ তাই 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ তাই 4 হচ্ছে। তাহলে যদি থাকে 20তম পদ, 2 গুণ 20 যোগ 1, যদি থাকে কতম পদ, 2 গুণ ক যোগ 1, অতএব একইভাবে কতম পদ 2 গুণ ক যোগ 1, 2 ক যোগ 1। ঠিক একইভাবে আমাদের প্রশ্নে ছিল 100তম পদ বের করো। এটা যদি চতুর্থ পদ নির্ণয় সূত্র হয়, এটা যদি কতম পদ নির্ণয় সূত্র হয়, তাহলে 100তম পদ 2 গুণ 100 যোগ 1, 2 গুণ 100 200 যোগ 1, 201। এটাই হচ্ছিল আমাদের 100তম পদ, 201। দেখো আমরা এখন গ নাম্বার নিয়ে আলোচনা করব। 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে। সংখ্যা প্যাটার্ন, আগে উদ্দীপকের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4 পদের চিত্র অঙ্কন করো বা চিত্র আঁকো।
তাহলে 2 নং উদ্দীপকটা কি ছিল? 3ক যোগ 1, 2 নং এর বীজগাণিতিক রাশি 3ক যোগ 1। উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে। তাহলে আগে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। প্রথম চিত্রের সংখ্যা প্রথম 3 গুণ 1 যোগ 1, 3 একে 3 আর 1 4। দ্বিতীয় চিত্রে সংখ্যা 3 গুণ দ্বিতীয় কর জায়গা 2 যোগ এই 1, 3 দুগুণে 6 আর 1 7। তৃতীয় চিত্রের সংখ্যা 3 গুণ 3, তৃতীয় চিত্র ক গুণ 3 যোগ 1 10। চতুর্থ পর্যন্ত বলছে, প্রথম 4টি পদের চিত্র আঁকতে। চতুর্থ চিত্রে সংখ্যা 3 গুণ 4 যোগ 1 12 আর 1 13। এখন আমাদের চিত্রগুলো আঁকতে হবে। 4 দিয়ে তোমরা জানো যে স্বাভাবিকভাবে 4 দিয়ে কিন্তু চতুর্ভুজ আঁকা যায় খুব সহজে। চিত্র অঙ্কন প্রথমে 4 দিয়ে কিন্তু চতুর্ভুজটাকে বোঝায়। 4টা রেখাংশ দিয়ে আমরা, এটা আসলে প্রথম চিত্র। এরপরে 7 আছে দ্বিতীয় চিত্রে সংখ্যা 7 দিয়ে দেখো 2টা চতুর্ভুজ একসাথে আঁকলে 7 হয়ে যাবে। 2টা চতুর্ভুজ দেখো একসাথে আঁকছে 7 হয়ে গেছে। কিভাবে আমরা একটু গুণে কাউন্ট করে দেখি। 1 2 3 4 5 6 7 7টা রেখাংশ দিয়ে কিন্তু দ্বিতীয় চিত্রটা আমরা তৈরি করতে পারছি। তৃতীয় চিত্রটা দেখো, তৃতীয় চিত্রে কিন্তু 4টা চতুর্ভুজ একসাথে আঁকবো, তৃতীয় চিত্রটা আমাদের হয়ে যাবে। প্রথম চিত্রে একটা চতুর্ভুজ, দ্বিতীয় চিত্রে 2টা চতুর্ভুজ, তৃতীয় চিত্রে 3টা চতুর্ভুজ হবে। তৃতীয় চিত্রে 3টা চতুর্ভুজ হবে। দেখো একটা চতুর্ভুজ, 2টা চতুর্ভুজ, 3টা চতুর্ভুজ, এখানে মোট 3টা চতুর্ভুজ আছে। একটু রেখার সংখ্যা আমরা একটু হিসাব করে দেখি, গণনা করে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো তৃতীয় চিত্রে সংখ্যা আমরা কিন্তু 10 পেয়ে গেছি। চতুর্থ চিত্রটা দেখো, চতুর্থ চিত্রে তোমরা তো অলরেডি বুঝে ফেলছো। প্রথম চিত্রে একটা চতুর্ভুজ, দ্বিতীয় চিত্রে 2টা চতুর্ভুজ, তৃতীয় চিত্রে 3টা চতুর্ভুজ। তাহলে চতুর্থ চিত্রে 4টা চতুর্ভুজ হবে। চতুর্থ চিত্রে 4টা চতুর্ভুজ হবে। 1 2 3 4টা। এটা হলো চতুর্থ চিত্র। আমরা যদি একটু গণনা করে দেখি যে কতগুলো রেখাংশ প্রয়োজন পড়ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো 13টা চতুর্থ চিত্রে সংখ্যা 13 আছে, অর্থাৎ 13টা রেখাংশ আমাদের প্রয়োজন পড়ছে। আশা করি তোমরা এই যে প্যাটার্নের প্রথম থেকে তৃতীয় অর্থাৎ 3টা পর্ব যদি দেখো, তাহলে তোমাদের সৃজনশীল নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আল্লাহ হাফেজ।